নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। একদম নরম তুলতুলে সুজি দিয়ে আমি এই মিষ্টিটা বানিয়েছি। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। আর তোমরা তো দেখলে কতটা নরম হয়েছে, একদম তুলতুলে। আমি কিভাবে এই আজকের মিষ্টিটা বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তার আগে বন্ধুরা, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাহলে চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে দিই, আর ভিডিওটা পুরো দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি, সেই বাটিরই আমি 2 বাটি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু আগে থেকে আমার জাল দেওয়া ছিল, কিছুটা ঘন করা আছে। তো তোমরা চাইলে সরাসরি ওর কাঁচা দুধটা দিয়ে দিতে পারো, তবে দুধ না থাকলে তোমরা জল দিয়েও এটা বানিয়ে নিতে পারো, কিন্তু দুধটা দিলে টেস্টটা একটু ভালো আসে। দুধটা যেহেতু আমার আগে থেকেই জাল দিয়ে একটু ঘন করা আছে, তার জন্য কিন্তু এখানে আর আমি দুধটা ফুটাবো না। তো দুধটা একটু গরম হয়ে গেলেই হয়ে যাবে। আর যখনই দুধটা একটু গরম হয়ে যাবে তখন আমি নিয়েছি এখানে 1 বাটি সুজি। দেখো, সেই বাটিরই 1 বাটি এখানে সুজি নিয়েছি। অল্প অল্প করে সুজি দিয়ে আমি দুধের মধ্যে মিশাতে থাকবো। এবার দুধটা গরম হয়ে গেছে ভালো করে। তো এখানে দুধটা কিন্তু ফুটেনি, শুধুমাত্র গরম হয়েছে। এবার অল্প অল্প করে সুজি দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো। আর এখানে খুব সুন্দর একটা ডো রেডি করতে হবে। একসঙ্গে সুজিটা দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশাতে হবে। সব সুজিটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখো, এখানে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে কিন্তু নিচেতে ধরে যেতে পারে বা বসে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডোটা একদমই ভালো হবে না। এইভাবে নাড়াচাড়া করে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। এখানে দেখো, ডোটা কিন্তু খুব সুন্দর করেই আমি রেডি করে নিচ্ছি। একটা শক্ত ডো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিয়ে ডোটাকে আমি এবার তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। তারপরে এই সুজির ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো খুব বেশিক্ষণ রাখলে আবার হবে না। ডোটা এই গরম থাকা অবস্থায় বা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে ঠেসে মেখে নিতে হবে। গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা চিনির শিরা রেডি করব। যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। আর দিচ্ছি একই বাটিরই 1 বাটি চিনি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আর এলাচের মুখটা আমি একটু খুলে দিয়েছি। এবার চিনি আর জলটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এখানে একটা শিরা রেডি করব। আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, কোনো রকম 1 তার বা 2 তারের শিরা হবে না, একটু চিটচিটে ভাব হলেই কিন্তু হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি 3-4 মিনিট ভালো করে শিরাটাকে ফুটিয়ে নেব। চিনির শিরাটা দেখো এখানে এবার ফুটে উঠেছে। এবার শিরাটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। চিনির শিরাটা রেডি হয়ে গেছে, তাও আমি একটু চেক করে দেখে নিচ্ছি। শিরার মধ্যে কিন্তু একটা চিটচিটে ভাব চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এর থেকে কিন্তু বেশি ফোটানোর প্রয়োজন নেই। এই শিরাটা কিন্তু একটু পাতলা টাইপের শিরা হবে। তারপরেই দেখো, আমি নিয়ে নিয়েছি, আমি যে সুজির ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার সেই সুজির ডোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, আর সঙ্গে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিচ্ছি একদম 1 চিমটির মতো লবণ। তো লবণটা তোমরা স্কিপ করতে পারো। মিষ্টির মধ্যে যদি কেউ লবণ পছন্দ না করো, তো আমি এখানে একটু মিষ্টির মধ্যে লবণটা একটু পছন্দ করি, তো সামান্য একদম 1 চিমটির মতো লবণটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে আমি কিন্তু মেখে নেব। খুব হাতে সময় নিয়ে, কিন্তু অনেকটা সময় নিয়ে এই ডোটাকে কিন্তু ভালো করেই মাখতে হবে। যত ভালো করে মাখা হবে মিষ্টিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো
তো এখানে দেখো ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, একদম সফট একটা মসৃণ ডো। তো কিছুটা হাতে সময় নিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। আবারও বলছি, তোমরা কিন্তু সময় ধরে, যতটা সময় ধরে তোমরা ডোটাকে মাখাবে, তো ডোটা খুব সুন্দর মসৃণ হবে আর মিষ্টিটা ততটা ভালো হবে। এবার আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, আর এই বোর্ডের গায়ে সামান্য একটু আমি ঘি এখানে লাগিয়ে দিচ্ছি। ঘি কিংবা তেল তোমরা লাগিয়ে নিতে পারো, ঘি অথবা তেল লাগিয়ে নিলে। আর এটা কিন্তু বেলার সময় কোনো রকম অসুবিধা হয় না, তার জন্যই কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। ঘি ছাড়াও তোমরা সাদা তেল, রান্নার যে সাদা তেল আমরা ব্যবহার করি সেই তেলটা লাগিয়ে নিতে পারো, তবে সর্ষের তেল ব্যবহার করবে না এখানে। এবার সুজির ডোটা এখানে নিয়ে নিলাম। তোমরা চাইলে বেলন পিঁড়ির মধ্যেও নিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিতে পারো। তো আমি এখানে চপিং বোর্ডটা নিয়েছি কারণ এটা একটু বড় সাইজ হয়। আর এই বেলনের গায়েও কিন্তু আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। তো এটাকে কিন্তু একটু লম্বা করেই বেলে নিতে হবে। প্রথমে দেখো একটু লম্বা করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি কিন্তু পাতলা হবে, আর এটা খুব বেশি কিন্তু পাতলা করে বেলা হবে না, একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। দেখো এখানে খুব সুন্দর করেই আমি বেলে নিয়েছি, আর একটু লম্বা করে। আর মোটাটা দেখো দেখো একটু আমি মোটা করেই এইভাবেই বেলে নিয়েছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইভাবে একটু মোটা রেখেই বেলে নিতে হবে। তারপরেই আমি এখানে সাইজ করে কেটে নেব। তো তার জন্য একটা ছুরি নিয়েছি, আর ছুরির গায়েও একইভাবে আমি তেলটা লাগিয়ে নিলাম। তো কাটার সময় অসুবিধে হবে না। আর সাইডে যে একটু ফাটা ফাটা অংশগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দেবো, কারণ দেখতে ভালো লাগবে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিলে, একদম সামান্য একটু করে। তো তোমরা নাও বাদ দিতে পারো, এইভাবেও কেটে নিলে অসুবিধে কিছু নেই, তবে দেখতে ভালো লাগার জন্য সামান্য একটু আমি কেটে বাদ দিচ্ছি। খুব বেশি না, আমি সাইডের অংশগুলো ঠিক একটু একটু করে বাদ দিয়ে দিলাম। তারপরেই দেখো আমি চৌকো চৌকো করে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে, ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারবে, একটু বড় কিংবা ছোট করে কেটে নিতে পারো। তো আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি। তারপরেই দেখো গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে কিন্তু আগে থেকে আমার কিছুটা তেল ছিল, তো ব্যবহার হয়েছিল, সামান্য একটু তেল থেকে গেছে। সেই প্যানটাই আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আরও কিছুটা আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেল দিয়ে পুরোটা ভাজতে হবে। আর সাদা তেলের সঙ্গে তোমরা সামান্য একটু ঘিও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার তেলটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি। যেহেতু এখানে সুজির মিষ্টি, তেলটা ভালো করে গরম করে না দিলে সুজি কিন্তু তাড়াতাড়ি তেলটা সোক করে নিবে মিষ্টির ভেতরে, তেলটা প্রচুর পরিমাণে কিন্তু ঢুকে যাবে, সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো হবে না। তো তেলটা এখানে দেখো ভালোভাবেই গরম হয়ে গেছে। আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি একে একে মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখো এক পিঠ কিন্তু কালার চলে এসছে এর মধ্যে। আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লালচে করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে। দেখো আমি এখানে উল্টে পাল্টে কিন্তু লালচে করেই ভেজে নিচ্ছি মিষ্টিগুলো।
মিষ্টিগুলো দেখো খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে বেশি কড়া করে আমি আর ভাজছি না। এবার মিষ্টিগুলো একে একে আমি তুলে নিচ্ছি। দ্বিতীয়বারেও একইভাবে মিষ্টিগুলো আমি ভেজে নেব। বাকি মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর আমি ফিরে আসছি। সব মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর দেখো গ্যাসে আবারও আমি চিনির শিরাটা বসিয়ে দিয়েছি, আর এটাকে হালকা একটু গরম করে নেব। যেহেতু কিছুক্ষণ আগে শিরাটা রেডি করেছিলাম, শিরাটা একদমই ঠান্ডা হয়ে গেছে, তো হালকা একটু আমি গরম করে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো শিরাটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার একে একে মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে দিব। তো গরম মিষ্টি সঙ্গে সঙ্গে কিন্তু এই উষ্ণ গরম শিরার মধ্যেই দিয়ে দিতে হবে। তারপরে এই শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। আর তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো এটা 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিটের পরে কিন্তু এটা পুরোপুরি রসটা ঢুকে যাবে মিষ্টির মধ্যে। তো এখানে 7-8 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। তারপরে ঢাকাটা খুলে আমি এবার তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে চিনির শিরাটা কিন্তু ভালোভাবেই মিষ্টিগুলো সোক করে নিয়েছে। আর চিনির শিরাটা দেখো ভালোভাবে সোক করার জন্য চিনির শিরাটা কিন্তু একদমই কমে গেছে। তো আর মিষ্টিগুলো কিন্তু কতটা ফুলে গেছে দেখো, ফুলে কিন্তু অনেকটাই বড় সাইজ হয়ে গেছে। আর তোমরা যদি মনে করো যে চিনি শিরার মধ্যে আরও কিছুক্ষণ রেখে দেবে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা আরও কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিতে পারো। তো এখানে আমার আর রাখার প্রয়োজন নেই, আমার চিনি শিরা ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে গেছে। এবার একে একে মিষ্টিগুলো আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। সব মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণই লোভনীয় লাগছে দেখতে, আর একদম নরম তুলতুলে। আমি এবার মিষ্টিগুলোকে আরও একটু ভালো লাগার জন্য দেখতে উপর থেকে সামান্য একটু করে পেস্তা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। তো সামান্য একটু পেস্তা আমি গ্রেট করে রেখেছিলাম, 3-4টে মতো পেস্তা। তো এটা অপশনাল, এটা তোমরা নাও দিতে পারো, শুধু দেখতে ভালো লাগার জন্য সামান্য একটু করে আমি দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলো সার্ভ করার জন্য কিন্তু একদম প্রস্তুত। আর একদম নরম তুলতুলে মিষ্টি তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আমার এই রেসিপি ফলো করলে। আমি কিভাবে এই আজকের মিষ্টিটা বানিয়েছি তোমরা তো দেখলে ভিডিওটা, তো যারা দেখলে তারা কিন্তু আশা করি বুঝতে পারলে মিষ্টিটা বানানো খুবই সহজ আর একদম নরম তুলতুলে রসালো। দেখো খুব সুন্দরভাবেই কিন্তু মিষ্টির মধ্যে রস প্রবেশ করেছে। তো আমার এই আজকের মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।